জীবনের কিছু ডিসিশন হুট করেই লওয়া লাগে, কারেন্টের মতন। হুট করে না কয়টায় চলে যায়, আবার হুট করে না কয়টায় চলে আসে। এক কথায় হুট করে লিয়ে ফেলা দেওয়া লাগবে। আজকে হাইত্তির কোনো ডিসিশন লিছিলাম না, কুটি জান্নার ডিসিশন লিছিলাম, তাও আবার ছাদে যাওয়ার ডিসিশন। কি যুগ জামানা আসলো, ছাদে যাওয়ার জন্যও বলে আবার ডিসিশন নেওয়া লাগে। তবে ভালোই করছিলাম বুঝছেন, ছাদে যায় কি যে ফাইন বাতাস, ওরে আল্লাহ জান, একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। পুরা আকাশ মেঘ ভর্তি আর চারিদিকে শান্ত বাতাস। আল্লাহর সৃষ্টি যে কি ফাইন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঘরের মধ্যে বন্দি থাকলে আসলে টের পাওয়া যায় না, ছাদে এসে যে মুক্ত বাতাসের মধ্যে নিজেকে মেলে দিছি তখন টের পাচ্ছি আল্লাহর সৃষ্টি কি ফাইন। এতক্ষণ তো ছাদে থাকতে পারলাম, কি ফাইন বাতাস হচ্ছিল, এখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টির পানি যদি এখন মাথাত বসে তাহলে তো জ্বরটার চলে আসবিনি। এটা চিন্তা ভাবনা করে আবার ঘরের মধ্যে চলে গেলাম। কি ফাইন বারে পরিবেশ, এই জন্য আর ঘরে থাকতে পারলাম না, তাই জন্য বারান্দায় চলে আসলাম। ছাদে তো আর বৃষ্টির পানি হাত ভিজে পারিনি, তো এখন আবার একটু জোরেই বৃষ্টি হচ্ছে, তাই জন্য হাত খান দিয়ে কয়েক ফোঁটা পানি হাত ভিজেলাম আর কি। যে গরম পড়ছে, ঝুম বৃষ্টি হলে মানুষ মনে হয় একটু শান্তি পাইল না, তবে যতটুকু দিছে ততটুকুই আলহামদুলিল্লাহ কই, কারণ বেশি আশা করা লাগে। আস্তে আস্তে সন্ধ্যাও লাগিয়ে আসতেছে আর বৃষ্টিও জোরে জোরে পড়তেছে, তবে এই বৃষ্টির জোর নাই, বেশিক্ষণ মনে হয় না এই বৃষ্টি থাকবিনি। এইটুক বৃষ্টিতে আমার বারান্দার গ্রিল কি ফাইন ভিজিত হয়ে গেছে। এই পানির ফুটা দিয়ে আবার আমার খেলতে ফাইন লাগে। কুটি বেলায় কত খেলেছি, এখনো মাঝে মধ্যে খেলি। আমার গারে পাবনায় আজকে সেই ফাইন আওলা ঝাওলা বাতাস হলো বিকালে, তারপরে যে বৃষ্টি হলো ঝিরিঝিরি। আপনারা কে কোনে আছেন, সেখানে কি বৃষ্টি হয়েছে নাকি অবশ্যই জানায়েন।